মেয়েরা রূপবতী, গুণবতী এবং মায়াবতী হলেও সবাই ভাগ্যবতী হতে পারে না। সময় তাকে দাও যে তোমার সময়ের মূল্য বুঝে, সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বুঝে। ছাইড়া যাইবি তা যা, কিন্তু ঈদের আগে মার্কেট করার জন্য কিছু টাকা দিয়ে যা। বিকাশ নাম্বারটা কি দিমু? আমাদের যশোর গদখালির যে ভিডিও ছাড়লেই ফর ইউ। ওহে চাস্তু ভাই, শখের নারী ছাইরা গেলে কষ্ট পাস না ভাই, ইতিহাস সাক্ষী আছে। আমরা মেয়েরা বদলাই টাকাওয়ালা পুরুষ পেলে, আর পুরুষ মানুষ প্রতিষ্ঠিত হয় শখের নারী ছেড়ে গেলে। বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও ভালোবাসার অভাব হবে না। ভাগ্যিস মেয়েরা বিয়ের আগে ছেলে দেখতে যায় না, তা না হলে বলতো আম্মু এই ডিজাইনের মধ্যে আরো 4টা কালার দেখান। তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার পুরো পৃথিবী, বুঝছো? তোমার পিছনে হাজার হাজার ছেলে ঘুরে, তাই না? গতকাল আমি ঈদের শপিং করতে মার্কেটে গেছিলাম, তারপর দেখলাম কম দামি পণ্যের কাস্টমার একটু বেশি থাকে। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। একটা কথা মাথায় রাখবেন, আজকে পয়লা বৈশাখ, ভালোবাসা দিবস না। তাকাই আছো কেন? প্রেম করবা? দোষ না করেও দোষী আমি। মানুষের কাছে আমার দোষের কোনো শেষ নাই। একটা ছেলের কষ্ট বোঝার ক্ষমতা কারো থাকে না, হোক সে তার পরিবার অথবা প্রিয় মানুষ। তুমি ভাই ভাই বোনা যে আমার পাশে কেউ নাই, এমন এমন জায়গায় বন্ধু বান্ধব বানাইছি, ওইখানে যাওয়ার তোমার ক্ষমতা নাই। সমালোচনা করতে থাকো, একটা কথা মাথায় রেখো, আমাদেরকে আটকানো তোমার সাধ্যের বাইরে। মেয়ে মানুষ কখনো ছেলেদেরকে ইমপ্রেস করার জন্য সাজুগুজু করে না, তারা সাজুগুজু করে অন্য মেয়েদেরকে জ্বালানোর জন্য। পরিবারের একমাত্র মেয়ে জনাব, ঘাড়ের রক ছোটবেলা থেকেই তেরা। উচিত কথা সবার মুখের উপর বলি, বড় ছোট মানি না। মানুষটা ছোট হতে পারি, কিন্তু সাহস তোমার ধারণার বাইরে। অপেক্ষা করেও যদি তোমাকে পাওয়া যায়, তাহলে আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। কখনো কোনো মেয়ের জন্য কোনো বন্ধুর সাথে ঝগড়া করছো? দুনিয়ার সবচেয়ে খারাপ ফিলিংস এটা। মানুষের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছি, কারণ আমি আমার আপন মানুষের কাছেও নিজের বদনাম শুনেছি। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় ঝগড়া করতে করতে থেকে যেও। বউকেও ভালোবাসে, আবার গার্লফ্রেন্ডের জন্য ফিলিংস কাজ করে। বাবা, বড় লোকের ব্যাপার স্যাপার। আল্লাহ তুমি সবাইরে জোড়া জোড়া পাঠাইলা, কিন্তু আল্লাহ আমার জোড়াটা কই? তোমার জোড়া পিছা নেই। এই পৃথিবীতে স্বামী ছাড়া কেউ আপন না, কারণ স্বামী মৃত্যুর আগ পর্যন্ত নিঃসন্দেহে পাশে থাকবে। 80 লাখ ইহুদির কাছে আজ 200 কোটি মুসলিম পরাজিত। হাইরে মুসলিম জাতি। ভাবছো কি আমি বোকা? আমি বোকাও না, চালাকও না, আমি গভীর জলের মাছ। শুনলাম তোমার শহরে নাকি অন্য কেউ এন্ট্রি মারতেছে, নিশ্চয়ই সে আমার থেকে বেটার, কারণ বেটার কাউরে পাইলেই তো তোমরা পরিস্থিতির শিকার। একটা কথা বলি, কান খুলে শুনে রাখো, আমার থেকে বেটার কাউকে পাইতেই পারো, এটা অস্বাভাবিক কিছু না, বাট আমার মতো দ্যাট ইজ নট পসিবল, কখনোই সম্ভব না। আমি জীবনও ভালো হব না, কারণ আমি কখনো খারাপই ছিলাম না। আমি হাসলে
সেও হাসে, আমি কাঁদলে সেও কাঁদে। আমি আয়নার কথা বলছি, কারণ আমার তো কোনো প্রিয় মানুষ নেই। আমি খারাপ, আপনি এতটুকুই শুনছেন, কিন্তু আমার খারাপ হওয়ার পিছনের গল্প আর আমার খারাপ হইতে আপনি কিন্তু দেখেন নাই। মেয়ে দিদি হাতে তোমার নাম লেখছি, এবার বুঝো তোমার কত ভালোবাসি। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু কাঁদতেই জানে, প্রতিশোধ নিতে না। তুমি আমার মতো হাসতে পারবা না। আমি বুকে যেই পরিমাণ কষ্ট নিয়ে হাসি, তার একটু পরিমাণ কষ্ট তুমি পেলে হয়তো বাঁচতে পারবা না। রিস্ক নিতে হইব, তাইলে না সফলতা আসবো। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। বাবা, তোমার কাছে তোমার রাজকন্যা আমি, আর আমার কাছে আসল হিরো তুমি। সবকিছুর ভাগ দিতে রাজি আছি, শুধুমাত্র তোমার ভাগটা আমি কাউকেই দিতে পারবো না। তুমি শুধু আমার। জামাই শয়তান বেডারে, যেটা শুনতে বলি সেটা শুনে না, রাগ করে উল্টাপাল্টা কিছু বললে সেটা মন দিয়ে শোনে। শয়তান বেডা। ভদ্র হওয়া উচিত, তবে বেশি ভদ্র না শোনা, কারণ ভদ্র ভাষার মানুষদেরকে সবাই বোঝে না। ধন্যবাদ। তুমি খোঁজ না নিলে অভিমান, আর আমি খোঁজ না নিলে বেঈমান। বেশ ভালোই তো ব্যাপারটা।